বাংলাদেশের বিরুদ্ধে অনেক কষ্ট করে জেতার পর ফাইনালে পৌঁছে পাকিস্তান এখন রীতিমতো তেড়ে এসেছে এবং খোলাখুলি ভারতকে ফাইনালে হারানোর হুমকি দিচ্ছে। এমনকি পাকিস্তান সূর্যকুমার যাদবের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যে প্রশ্ন উঠেছে তিনি আদৌ ফাইনাল খেলতে পারবেন কি না। পাকিস্তান যে অভিযোগ করেছে তাতে কি তার উপর নিষেধাজ্ঞা আসবে, এই নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে পাকিস্তানের একের পর এক সাবেক ক্রিকেটাররা ভারতকে নিয়ে মন্তব্য শুরু করেছেন এবং সরাসরি ভারতকে হারানোর হুমকি দিচ্ছেন। ম্যাচ শেষে প্রেজেন্টেশনও তারা অনেক বড় বড় কথা বলেছে, যেটা দেখে ভারতীয় ক্রিকেট ভক্তরা অবাক হয়ে গেছে যে দল শাহিন আফ্রিদির ব্যাটিংয়ের জোরে সুপার ফোরে উঠল এবং কোনো রকমে ফাইনালে পৌঁছালো, সেই দল আবার ভারতকে হারানোর স্বপ্ন দেখছে। এই কথা ঠিক আছে, কিন্তু সরাসরি ভারতকে হুমকি দেওয়া যে ভারতের আমরা দেখে নেব, ভারতকে আমরা এটা করে দেব ওটা করে দেব, এইসব কেন? আর ফলাফল কি হয় তাদের? শূন্য। বাংলাদেশের বিপক্ষে তাদের ব্যাটিং কেমন ছিল? শূন্য। শুধু শাহিন আফ্রিদি কিছু রান করেছিলেন, যার কারণে তারা আজ ফাইনালে আছে। আর যদি এমন দল ফাইনাল খেলে তাহলে তো এশিয়া কাপের মানেই শেষ হয়ে যাবে। তবে চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানি ক্রিকেটাররা কি বলছে এবং কিভাবে ভারতকে নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে। আর সূর্যকুমার যাদব কি ফাইনাল খেলবেন না? পাকিস্তানের দেওয়া অভিযোগে কি সত্যই তিনি নিষিদ্ধ হবেন, সেটাও জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। দেখুন, ফাইনালে উঠে পাকিস্তান ইগো দেখাতে শুরু করেছে। ভারতের বিপক্ষে আবারও জেতার বদলে অপমানিত হওয়ার জন্য তৈরি হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার পর যেটা বড় কষ্টে তারা জিতেছে, সালমান আলী আগা বলেছেন যদি আমরা এ ধরনের ম্যাচ জিততে পারি তবে আমরা অবশ্যই একটি বিশেষ দল। সবাই ভালো খেলেছে, তবে ব্যাটিংয়ে কিছু উন্নতি দরকার আছে। সবচেয়ে বেশি উন্নতি দরকার তো সালমান আলী আগার নিজের। তিনি বলেছেন আমরা সব দিকে কাজ করব। শাহিন একজন বিশেষ খেলোয়াড়, তিনি সব সময় দলের চাহিদা পূরণ করেন। আমরা মাত্র 15 রান কম করেছি, তাতে কিছু যায় আসে না। বোলিং নিয়ে পাকিস্তানি অধিনায়ক বলেছেন আমরা নতুন বলে ভালো বল করেছি এবং চাপ সৃষ্টি করতে পেরেছি। আমরা ভালো ফিল্ডিং করছি। সেন আমাদের কঠোর পরিশ্রম করাচ্ছেন। তিনি বলেছেন যদি আপনি ফিল্ডিং করতে না পারেন তবে দলে থাকতে পারবেন না। আমরা যে কোনো দলকে হারানোর মতো শক্তিশালী, এটি ভারতের জন্য একটি সতর্ক বার্তা। আমরা যদি এই ধরনের রোমাঞ্চকর ম্যাচ জিততে পারি তবে আমরা সত্যই একটি বিশেষ দল। আমরা রবিবারে ফিরব এবং এমন কিছু করার চেষ্টা করব যা কেউ ভাবতেও পারছে না। অর্থাৎ তারা চায় ভারতের কাছে হওয়া অপমানের বদলা ফাইনালে নিতে এবং সরাসরি হুমকি দিচ্ছে। কিন্তু সালমান আলী আগা সম্পর্কে কিছু তথ্য দিলেই আপনারা অবাক হয়ে যাবেন। তো শুনুন, এশিয়া কাপে তিনি দলের সবচেয়ে দুর্বল করেই, যেখানে তার নেতৃত্ব দেওয়ার কথা সেখানেই তিনি ব্যাট হাতে একেবারে ভেঙে পড়েছেন। বাংলাদেশের ম্যাচ সহ তিনি 6 ম্যাচে 6 ইনিংসে মোটে 82 রান করেছেন, যার গড় 11রও কম। তার ব্যাটিং স্ট্রাইক রেটও এই টুর্নামেন্ট 80 ও 90-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, যা ওয়ানডেতেও চলে না। ঋষভ পন্থ টেস্ট ম্যাচের চেয়ে দ্রুত খেলে সালমান আলী আগার অবস্থা এতটা খারাপ হয়েছে যে অন্তত 500 রানের ভিত্তিতে সবচেয়ে খারাপ স্ট্রাইক রেটের তালিকায় জিম্বাবুয়ের গ্রেট আরভিনকে অতিক্রম করতে আর সামান্য বাকি ছিল। মানে অবস্থা একেবারে শোচনীয়, আর তবুও বড় বড় কথা বলছে। যেমন শাহিন শাহ আফ্রিদি বলেছেন ফাইনালে দেখে নেব। ভারতীয় ক্রিকেট দলকে সরাসরি সংবাদ সম্মেলনে কথা বলেছে তারা। ভারতের বিপক্ষে ম্যাচের পরে করো বা মরো লড়াইয়ের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আফ্রিদি সূর্যকুমার যাদব প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে যান। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সূর্যকুমার যাদব বলেছেন এখন আর পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তখন তিনি বলেন এটা সূর্যকুমার যাদবের মতামত, তাকে বলতে দিন। যখন আমরা সম্ভাব্য ফাইনাল রবিবারে মুখোমুখি হব তখন দেখা যাবে কি আছে আর কি নেই। আমরা এখানে এশিয়া কাপ জিততে এসেছি এবং এর জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রয়াস করব। আফ্রিদি জোর দিয়ে বলেছেন ভারত ফাইনালে আছে, আমরাও ফাইনালে থাকব। তখন দেখা যাবে কতটা রাইভালরি আছে বা নেই। সূর্যকুমার যাদবকে বলতে দিন আমরা তো ফাইনাল জিততে এসেছি, এশিয়া কাপে ট্রফি তুলতে এসেছি, এটাই পাকিস্তানের বক্তব্য। আমার কাছে অবাক লাগে পাকিস্তানের মতো দল ফাইনালে খেলবে। এশিয়ার ক্রিকেট ম্যাচগুলোর মান কতটা পড়ে গেছে। আফগানিস্তানের মতো ভয়ঙ্কর দল আসতে পারত, শ্রীলঙ্কা আসতে পারত, এমনকি বাংলাদেশও দারুণ খেলেছে, কিন্তু পাকিস্তান ফাইনালে আসবে এটা ক্রিকেটের মান অনেকটাই নিচে নামিয়ে দেয়। শাহিন আফ্রিদি এখানেই থেমে থাকেননি। ভারতীয়দের সঙ্গে হারিস রৌফ এবং সাহেবজাদা ফারহানের সেই উদযাপন নিয়েও তিনি বলেছেন এরকম কোনো বিশেষ পরিকল্পনা নেই যে আমরা এই ধরনের আক্রমণাত্মক সেলিব্রেশন করব। আমরা সব সময় থেকে
আক্রমণাত্মক খেলা শুরু করার পর থেকেই ক্রিকেট এইভাবেই খেলি, এতে দলের মনোবল উঁচু থাকে, মানে তিনি সেটি সমর্থন করেন। অথচ শাহিন আফ্রিদিকে নেট বোলারের মতো পেটানো হয়েছে। তিলক ভার্মার ব্যাটিংয়ে তিনি ভক্ত হয়ে গেছেন। এখন শাহিন আফ্রিদি কী বা অবস্থা, এই বিষয়ে সুনীল গাভাস্কার বলেছেন, তুমি যে এত বড় বড় কথা বলছো, শোনো আমার মন্তব্য। গাভাস্কার বলেছেন, ভারত অভিষেক শর্মা এবং শুভমান গিলের দুর্দান্ত জুটিতে পাকিস্তানে আসার শুরুতে ভেঙে দিয়েছিল। শেষে সুপার ট্যালেন্টের ব্যাটার তিলক ভার্মা পাকিস্তানের প্রধান বোলার শাহিন আফ্রিদিকে নেট বোলারের মতো খেলে বাউন্ডারিতে ম্যাচ শেষ করেছে। এটাই ভারতীয় ক্রিকেট দলের প্রতিভা। তোমাদের নেট বোলারের মতো খেলে দেয়, আর বাকি খেলোয়াড়দের কথা বাদেই দিলাম। গাভাস্কার আরও বলেন, ম্যাচ শেষে হাত মেলানোর বদলে পাকিস্তানি বোলারদের মাথা নাড়তে দেখা গেছে যে কিভাবে এই ভারতীয় ব্যাটসম্যানদের আটকানো যায়। পাকিস্তান যদি ফাইনাল জিতে তবে হাত মেলানো বিতর্ক নিয়ে ইউনিস খান বলেছেন, এখন ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে এভাবে আচরণ করতে হবে। তিনি বলেছেন, ভারতীয় খেলোয়াড়রা হাত না মেলানো খেলাধুলোর চেতনার বিরুদ্ধে এবং তারা তাদের সরকারের নির্দেশনা মেনে চলেছে। তবে যদি এমনটা না করে তাহলে পাকিস্তানে জেতা উচিত এবং হাত বাড়ানো উচিত। মানে যদি ফাইনাল জিতে যায় তবে ভারতকে বলবে আসো হাত মিলিয়ে নাও। ভারতকে ফাইনালে হারাতে হবে এবং এরপর হাত বাড়াতে হবে এবং বলতে হবে এখন তো হাত মেলাতে হবে। এটাই বলছেন ইউনিস খান। পাকিস্তান কখনো বদলাবে না। পিসিবি প্রধান মহসিন নকভির বিতর্কিত পোস্টও এসেছে সামনে। ভারতীয় ভক্তদের মধ্যে রোনাল্ডো কেন এলেন আলোচনায়? কারণ মহসিন নকভি সম্প্রতি সামাজিক মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ভিডিও ব্যবহার করে ভারতের সঙ্গে ব্যঙ্গ করেছেন, যেখানে জেড ডাউনে ইঙ্গিত দেখানো হয়েছে। এই পোস্টের পর ভারতীয় এবং পাকিস্তানি ভক্তরা নকভিকে সমালোচনা করেছেন এবং অনেকেই বলেছেন তার আরও পেশাদার আচরণ করা উচিত। মানে যে ব্যক্তি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বসে আছে সে এভাবে ভারতকে উস্কে দিচ্ছে। কিন্তু আমার মনে হয়, দেখো, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে অভিযোগ করেছে এবং সূর্যকুমার যাদবের উপর ম্যাচের নিষেধাজ্ঞা চেয়েছে যেন তিনি ফাইনাল খেলতে না পারেন। এখন দেখো, আইসিসিও তাদের অভিযোগ গ্রহণ করেছে। দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী রিজার্ভেশন মেইল লিখেছেন তাকে আইসিসি 2টি রিপোর্ট সামলাতে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূর্যকুমার যাদবের ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে এবং প্রেস কনফারেন্সে দেওয়া মন্তব্য নিয়ে 2টি অভিযোগ করেছে। সব রিপোর্ট এবং প্রমাণ দেখার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সূর্যকুমার যাদবের দেওয়া বক্তব্য খেলাধুলার ভারমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হচ্ছে। মেলে আরও বলা হয়েছে, সূর্যকুমার যাদব যদি অভিযোগ মানতে অস্বীকার করেন তবে শুনানি হবে এবং সেই শুনানিতে রিজার্ভেশন ছাড়াও সূর্যকুমার যাদব এবং পিসিবি উপস্থিত থাকবেন। মানে যদি সূর্যকুমার যাদব বলেন যে আমার থেকে ভুল হয়েছে, আমি যে স্টেটমেন্ট দিয়েছিলাম সেটা ঠিক হয়নি, তাহলে তার উপর শুধু জরিমানা হবে। আর যদি সূর্যকুমার যাদব বলেন আমার কোনো ভুল হয়নি, তাহলে সূর্যকুমার যাদব পিসিবির প্রতিনিধি এবং আইসিসি প্ল্যান্টি কমিটি বসবে এবং সেখানে আলোচনা হবে কি ঠিক আর কি ভুল। তখনই জ্বলবে পিসিবির সর্বনাশ নিশ্চিত। বিসিসিআইও আইসিসিতে অভিযোগ করেছে এবং এখন এই 2 পাকিস্তানি খেলোয়াড়ের উপরও গজর পড়বে। আরেকটা কথা বলি, যদি সূর্যকুমার যাদবকে দোষী প্রমাণিত করা হয় আর ধরা যাক আইসিসি সিদ্ধান্ত নেয় যে সূর্যকুমার যাদব পরিবেশ খারাপ করেছেন, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের উপর কোনো ম্যাচ নিষেধাজ্ঞা আসবে না। শুধু ম্যাচ ফিরে 25 থেকে 30% কেটে জরিমানা হবে। এতে ভারতের কিছু যায় আসে নাই। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। কিন্তু ভয় পাওয়ার কারণ এখন পাকিস্তানের আছে। শুনুন, সূত্র অনুযায়ী বুধবার যে অভিযোগ করা হয়েছে তাতে ভিডিও প্রমাণও পাওয়া গেছে। মূল অভিযোগ হলো হারিস রৌফ ভারতীয় সমর্থকরা যখন কোহলি কোহলি স্লোগান দিচ্ছিল তখন 6-0 দেখিয়ে ইশারা করেছিলেন। এর পাশাপাশি তিনি ভারতীয় ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন। রৌফ উইকেট নেওয়ার পর সূর্যকুমার যাদবকে উদ্দেশ্য করে বিশেষ এক ধরনের সেলিব্রেশন করেছিলেন। অন্যদিকে সাহেবজাদা ফারহান বন্দুক চালানোর মতো সেলিব্রেশন নিয়েও আপত্তি উঠেছে। ফারহান হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর সেটিকে বন্দুকের মতো ব্যবহার করেছিলেন। সব মিলিয়ে বিসিসিআই স্পষ্টভাবে অভিযোগ দায়ের করেছে। তাই যদি সূর্যকে শুধু স্টেটমেন্টের জন্য দোষীও করা হয়, তবুও এর বাইরে পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা ভাবতেও পারবে না। যাই হোক, দেখা যাক কি হয়, কি সিদ্ধান্ত আসে। তবে ফাইনালে আগে পুরো পরিবেশ গরম হয়ে উঠেছে। পাকিস্তান এদিকে হুমকি দিচ্ছে, অন্যদিকে সূর্যকুমার যাদবকে সরানোর চেষ্টা করছে। এরই মধ্যে আমি আপনার মতামত জানতে চাই, এই ব্যাপারে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ।